আমরা সবাই 2 মিনিটের মধ্যে প্রোডাক্ট রেডি করে 3টার মধ্যে এসে তারপরে সব গরম গরম সার্ভ করছি। আপু এগুলো চকলেট জার কেক গুলো 150 টাকা পিস, আর এই যে ভ্যানিলা। আপনি বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? এই যে এখানে তো আজকে কি জান্নাতুল খুশি ঘরে আপু, সে জান্নাতুল আপু, উষা আপু, আজকে মাল কম কেন আপু? কালকে সব বিক্রি করে ফেলেছেন? কালকে সব বিক্রি করে মেলায় আমরা দেখেছি যে টাকা হারিয়ে ফেলেছে এখানে বেচা বিক্রি করে, সে আন্টিকে আমরা পেয়েছি। দিদি দেখছি আজকে যে বৈশাখের দ্বিতীয় দিনও আজ বৈশাখ পালন করছেন। হ্যাঁ, তোমার নাম কি আম্মু? আমার নাম সুপ্রিয়া বিশ্বাস। তা কি বিশ্বাস? মেয়েদের লেডিস আইটেম আছে, অনেক কিছু ব্যাগ আছে। না একা একা এত মাল কিভাবে বিক্রি করছেন আপু? আমার সাথে যে আমার পার্টনার আছে। পার্টনার আছে? কই পার্টনার? শুধু বাচ্চাদের পোশাক, মেয়েদের পোশাক নাকি? বাচ্চা মেয়েদের আপনি বিক্রি করে সময় মানে পাচ্ছেন না? না না, অনেক আজকে একটু কম ছিল, এখন মোটামুটি বাড়ছে। আমাদের ছিল যেগুলো সদস্যরা ছিল তাদের ভিতরে আমাদের গ্রুপ নির্ণয় করেছিলাম, সদস্যরা একে অপর। ভাই আমি একটা পিঠা আইটেম বাড়িতে একটা বানাই নিয়ে এসেছি। মেলার মাঠে তো মাছ বিক্রি হয় না, এই জন্য আমরা মাছের আইটেমের খাবার নিয়ে আসছি। একটা নাম আমার না, মানে আমার অন্য জায়গা থেকে আমাকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। আপনার 3 দিন ব্যাপী লোক সাংস্কৃতিক মেলার আজকে দ্বিতীয় দিন। আমরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে যে মেলা, সেই মেলার আজকে যে আমরা স্টলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্টলটা শুধু মাটির তৈরি আসবাবপত্র, যেগুলা নিত্য প্রয়োজনীয় মানুষের জীবনে প্রয়োজন হয়, তেমনই জিনিসপাতি নিয়ে আজকে একটা স্টল দেখতে পাচ্ছি। স্টলের নাম হচ্ছে ফ্যামিলি মেলা। সবগুলোই মাটির তৈরি। একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। কি পরিমাণ ভিড় দেখেন দর্শক এই স্টলটাতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার এই স্টলের নাম হচ্ছে ফ্যামিলি মেলা। ফ্যামিলি মেলা ভাই। আপনাদের দোকান কোথায়? আমাদের দোকান হলো ভাই আলমডাঙ্গা হলুদপট্টি বণিক সমিতির নিচে, আলারাফা ব্যাংকের নিচে। আলারাফা ব্যাংকের নিচে, বুঝতে পারছি। ভাই যেখানে আপনাদের সবগুলাই কি মাটির তৈরি? ভাই সবগুলাই মাটির তৈরি। প্রিয় দর্শক দেখেন এখানে কত প্রকারের জিনিস আছে। মাটির ব্যাংক আছে, নতুন ব্যাংক, মাটির ব্যাংক, তারপরে মালসা না কি বলে, মালসা আছে, বাটি আছে, থালা আছে, প্লেট আছে, টপ আছে। যারা ছোট মনিরা বাড়িতে টাকা জমার জন্য তালের ব্যাংক আছে, আম আছে। হ্যাঁ ডবল। ভাই কেমন বেচা কিনা হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই ভালো না? কালকে বেশি হয়েছে না আজকে বেশি? কালকে একটু বেশি ছিল। তাই এগুলো কেমন, কোথা থেকে নিয়ে আনেন আপনারা? ভাই এটা আমরা মনে করেন যে প্রায় ঢাকার কাছে। ঢাকার কাছে, ওখান থেকে এখানে নিয়ে এনে বিক্রি করা লাগে। এখানে একতারা বিক্রি করছে মেয়েদের বিভিন্ন, যেমন চুলের ক্লিপ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর স্টলের নাম কি? কোহেলি বিউটি পার্লার। কোয়েল কই? সেই কোয়েলি আন্টি কই? বাসায় গেছে, বাজার গেছে। ও যে আপনাদের তো কোয়েলি বিউটি পার্লারে আবার এইগুলা বিক্রি করা কবে থেকে শুরু করছে? মানে অনেক দিন থেকেই। কেমন বেচা কিনা হচ্ছে, বিক্রি হচ্ছে কেমন? ভালো বিক্রি হচ্ছে না? প্রিয় দর্শক, কোহেলি বিউটি পার্লার, যিনি কোহেলি নামের তিনি এখানে দেখতে পাচ্ছি না তাকে। একতারা দেখতে পাচ্ছি। একতারা গুলো কেমন দাম? 220 টাকা। 120 টাকা ছোটগুলা। প্রিয় দর্শক এখানে কুসুম হয়। এখানে পাশে একটা স্টল দেখতে পাচ্ছি। আপু আপনার স্টলে স্টলের নাম কি আপু আপনার? আমার স্টলের নাম ড্রেসপয়েন্ট.com। হ্যাঁ, ড্রেসপয়েন্ট.com। প্রিয় দর্শক এখানে শুধু আপনি ফুচকা তৈরি করছেন নাকি? ফুচকা, চটপটিয়া, ঝালমুড়ি। কি পরিমাণ বিক্রি হচ্ছে আপু আপনাদের? মাত্রই আসলাম, অফিসে গেছিলাম। কেবল মাত্র আসলেন? কেন এত লেট কেন? আজকে দ্বিতীয় দিন মেলা। আমি অফিসে ছিলাম, অফিস করে আসছিলাম। দেখতে পাচ্ছি সে আলমডাঙ্গা পরিচিত মুখ, আমাদের সেই হেলেনা আক্তার কামনা ড্রাম কেক হাউজের স্বত্বাধিকারী। এখানে দেখেন শুধু আপু শুধু জার কেক, সরি প্রিয় দর্শক, আপু শুধু জার কেক নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু এই তো মেলায় মনে হচ্ছে অনেক বেচা কিনা নাকি? জি, কালকে তুলনামূলকভাবে বেশি বিক্রি ছিল। মানে সকাল থেকে অনুষ্ঠান ছিল তো কালকে বেশি ভালো ছিল। আজকে তো সবাই বিকেল বেলা এসেছে, তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি হচ্ছে। ভালো বিক্রি হচ্ছে না? কালকে সব ফুরাই গেছিল? হ্যাঁ, কালকে সব ফুরাই গেছিল। আর আজকে কেবল আসলেন নাকি? আজকে কেবল আসলাম, তারপরে অনেকগুলো ফুরাই গিয়েছে। এইগুলা কত করে বিক্রি করছেন আপু? এগুলো চকলেট জার কেক গুলো 150 টাকা পিস, আর এই যে ভ্যানিলা জার কেক গুলো 100 টাকা। 100 টাকা পিস। প্রিয় দর্শক, যে আপু দেখতে পাচ্ছেন আমাদের আলমডাঙ্গার পরিচিত মুখ। ঠিক আছে আপু, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখানে একটি স্টল দেখতে পাচ্ছি।
স্টলটা স্বপ্নবাড়ি প্রতিষ্ঠান আলমডাঙ্গা। দেখেন কি এখানে অনেক মেয়েদের ভিড়, যেহেতু এখানে মেয়েদেরই জিনিস বিক্রি হচ্ছে। দেখেন এখানে অনেক কি দিয়ে তৈরি, এগুলো আমরা একটু ভাইয়ের সাথে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। স্বপ্নবাড়ি আলমডাঙ্গা ভাই, যে এখানে তো ফুলের টপ দেখতে পাচ্ছি, পাশে এগুলো কি দিয়ে তৈরি ভাই? সবই কাঠের তৈরি। আপনার দোকানটা কোথায় জানো? রূপালী ব্যাংকের নিচে স্বপ্নবাড়ি আলমডাঙ্গা। কি পরিমাণ বিক্রি হচ্ছে ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, গতকালকে ভালো হয়েছিল না? 17,000 প্লাস সেল দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে শুরু কেন? আজকে তো লেট কেন? সেই আমাদের সেই ফ্যাশন পার্ক আলমডাঙ্গা। আপু ভালো আছেন? প্রিয় দর্শক, ফ্যাশন পার্ক আলমডাঙ্গা আমাদের সেই সুরভি শরীফ আপু নাকি এখানে একটা স্টল নিয়েছে। আপু কেমন আছেন আপনি বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? এই যে এখানে তো আজকে কি কেবল বেচা কেনা কম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আজকে বেচা কিনা কম, কিন্তু আমার মনে হয় যে শুরুটাই হবে হচ্ছে সন্ধ্যার পরে। পুরোটাই সন্ধ্যার পরে। আর ওখান থেকে শুনছি যে সন্ধ্যাবেলায় মেলা শেষ হয়ে যাবে। কিন্তু কালকেও আমাদের সুযোগ দিয়েছিল সন্ধ্যার পরে, আশা করছি আজকেও আমরা সুযোগ পাবেন তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সেই এখানে আমাদের আপু জান্নাতুল খুশি ঘরে সত্যাধিকারী সেই জান্নাতুল আপুর কাছে আমরা চলে এসেছি। প্রিয় দর্শক, এত বিজি আপু মনে হচ্ছে যে নিয়ে বিক্রি করে সময় পাচ্ছেন না। কালকে অসুস্থ ছিলাম আপু। না, অসুস্থ ছিলাম বলে আমি আসতে পারি নাই। আমাদের সে জান্নাতুল খুশি ঘরে আপু, সে জান্নাতুল আপু, উষা আপু, আজকে মাল কম কেন আপু? কালকে সব বিক্রি করে বেরিয়েছেন? কালকে সব বিক্রি করে ফেলছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো তো। অনেক এগুলো সব ছিল, তারপর অনেক বিক্রি হয়ে গেছে। মাল তো অনেক থাকার কথা, তো দেখতে পাচ্ছি আজকে অনেক কম দেখতে পাচ্ছি। আপু নিজের, প্রিয় দর্শক জানেন যে আপু এই যে খুশি নিজের হাতে সব কিছু তৈরি করে। এখানে অর্গানিক মধু আছে, আর সব কিছু নিতে হলে চলে আসতে হবে আমাদের এই আপুর স্টলে জান্নাতুল খুশি ঘর। তাহলে তো আপু আজকে এখনো বেচা কিনা শুরু হয়নি নাকি? আজকে মানে কালকে তো 8টার সময় চলে আসছিলাম, যেহেতু 8:30টার দিকে আমাদের উদ্বোধন হয়েছে। আর আজকে আসছি দুপুরের দিকে, 1টার দিকে আসছি। ওই সময়টা লোক কম থাকলে এখন অনেক লোক, কিন্তু কালকে আজকে বেচা বিক্রির ভাবটা বেশি ভালো। প্রিয় দর্শক, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ঘরের খাবার আলমডাঙ্গা। এখানে আমরা দেখতে পাচ্ছি চিকেন পাকোড়া, এবং পাশে দেখতে পাচ্ছি যে ছোলা, ঘুগনি, এবং মনে হয় এটা কি ভাইয়া? হালিম। প্রিয় দর্শক, আমাদের সেই ঘরের খাবার আলমডাঙ্গা। এক ভাই ছিল না, সে ভাই কই? তারিক ভাই বাইরে আছে না? আমরা জানি যে এখানে আমার মনে হয় ঘরের খাবার আলমডাঙ্গা স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে এই যে চিকেন পাকোড়া। ঠিক আছে না ভাই? ফেভারিট এবং টেস্ট একটা জিনিস, আমি একবার খেয়ে দেখেছি। পুরাটাই মাংস দিয়ে তৈরি নাকি ভাই? কি পরিমাণ বিক্রি ভাই আপনাদের? আমরা কিছুদিন আগে আসলাম, আলহামদুলিল্লাহ এসে ভালোই। আজকে একটু কম মনে হয়, কাল গতকালকে বিক্রি অনেক ভালো হয়েছে। প্রিয় দর্শক, পাশে একটা স্টল দেখতে পাচ্ছি আমরা, মালা ফুড হাউস। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, মালা ফুড হাউস থেকে অনেক রকমের জিনিস, দেখেন কত প্রকারের জিনিস ভাই। এখানে বিভিন্ন পিঠা দেখতে পাচ্ছি আমরা, পাশে অনেক সেমাই নাকি এটা? হাতে সেমাই। অসাধারণ। কোথাকার এগুলো ভাই? আলমডাঙ্গা আপনারা নিজে তৈরি করছেন নাকি? আমার বোনের হাতে। কয় টাকা দাম? এটার দাম 200 টাকা। দিদি হাতে খেয়ে ভাজা। এত দাম? খেতে কি অনেক টেস্ট? দাম অনেক বেশি হয়ে যাচ্ছে, নাই তো নিতে পারতাম। প্রিয় দর্শক, এখানে মরিচের গুঁড়া, ধুনার গুঁড়া, অনেক প্রকারের আইটেম। আপনার সেই বোনটা কোথায়? ডাউলের বড়া বানাবে, ডাউল। আচ্ছা আচ্ছা। গতকালকে তো বেচা কিনা ভালো হয়েছিল মনে হয়? আলহামদুলিল্লাহ। আজকে কি এখন শুরু হয়নি নাকি? হয়েছে কম। দর্শক, আমরা পাশে আরেকটা স্টলে যেতে যাচ্ছি, নাজনীন পিঠাপুলি আলমডাঙ্গা। এই যে নাজনীন পিঠাপুলি আলমডাঙ্গা, সেই নাজনীন আপুর কাছে আমরা যাব। দেখেন পিঠা কত প্রকারের পিঠা। এটা কি পিঠা আপু? তালের পিঠা। হ্যাঁ, কালার পিঠা, তালের পিঠা। এটা চিকেন আর ভেজিটেবল রোল। কত করে এগুলা? 40 টাকা। 40 টাকা পিস। আর তালের পিঠাগুলা? আমরা ওইভাবে করিনি, 10 টাকায় 3টাও দিচ্ছি, 4টাও দিচ্ছি। 4টাও দিচ্ছেন। আর ওইটা কি? চপ। চপ। কিসের চপ? আলুর। শুধু আলুর চপ। কত করে পিস? 15 টাকা পিস। বাজারে বেচে 10 টাকা, আপনাদের কাছে বেশি কেন? অন্য কিছু আছে নাকি? অবশ্যই শোনেন, আমরা ছোটখাটো একটা উদ্যোক্তা, ঠিক আছে? বাজারে তো ভরপুর বেচে, এই জন্য তাদের পুষায় যায়। পাশের ওইটা কি আপু? ভর্তা পোলাও। এটা কয় টাকা দাম? 40 টাকা। 40 টাকা। পাশে দেখতে পাচ্ছি এটা কে? জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা। জামাই পিঠা, ফুলঝুরি। এখানে এটা কি আপু? এটা বললে আপনার পাকোড়া। পাকোড়া না? এই গতকালকে তো খুব বেচা কেনা হয়েছে, ভালো মনে হয়।
আজকে একটু কম। তুলনামূলক কম। প্রিয় দর্শক, এখানে একটা প্রতিষ্ঠানের সাম্মি নকশি হাউস, এই যে আমাদের সেই সাম্মি ভাবি চলে এসেছে আজকে। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, ভালো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার হঠাৎ করে আবার সেই আপনার পোশাকের ভিতরে পিঠা কেন? ভাই আমি একটা পিঠা আইটেম বাড়িতে একটা বানাই নিয়ে এসেছি। শুধু একটা পারেন? জি। কি পিঠা এটা? এটা পিঠা না, সরি এই যে পিঠা। ও, এই একটা আইটেম হলে কি পিঠা চলবে নাকি? পারি না ভাইয়া। কে গতকালকে শুনছি সবার বেচা কিনা ভালো হয়েছে, আপনার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আজকে মাল কম লাগছে? ভাইয়া আমি সব আনি। সব আনেন নেই? কালকে নিয়ে আনেন, ইনশাল্লাহ কালকে বেচা কিনা হবে মনে হয়। ঠিক আছে আপু, ধন্যবাদ, ভালো থাকবেন। এই কথা আছে তোমার সাথে, কথা আছে, যাই না আপনার কথা আছে। প্রিয় দর্শক, আমরা এখানে মাছ আলী তালহা একটা স্টল দেখতে পাচ্ছি। আমাদের সেই মাছ আলী তালহা আপু, হাই হাই, সালাম। আমাদের তো আপু হয়, আমি তো চিনি না। চাষিকে দেখেছি কত স্টলে, কিন্তু আপনাকে, আমাদের আপুকে তো আজকে দেখতে পাচ্ছি। এটা তোমার স্টল? হাই হাই রে, আমাদের বাড়ির কাছকে মানুষ আমি দিতে পারছি না। প্রিয় দর্শক দেখেন, আমাদের সেই মাছ আলী তালহাপুর এখানে মাছ কই? মেলার মাঠে তো মাছ বিক্রি হয় না, এই জন্য আমরা মাছের আইটেমের খাবার নিয়ে আসছি। এই যে পাটি সাপটা পিঠা দেখতে পাচ্ছি, কত করে পিস বিক্রি করছে আপু? পাটিসাপটা পিঠা 40 টাকা, আর হ্যাঁ। ফিশ রোল 30 টাকা, হ্যাঁ। বিফ রোল 50 টাকা। এটা কয় টাকা? বিফ রোল 50 টাকা, 50 টাকা, চিকেন রোল 40 টাকা। 40 টাকা। আর কি কি বিক্রি করছে আপু? তরমুজের জুস আছে 20 টাকা, লেবুর শরবত 10 টাকা, বেলের শরবত 10 টাকা। কি পরিমাণ বিক্রি হচ্ছে? গতকালকে কেমন হয়েছিল? ভালো, গতকালকে খুবই ভালো হয়েছে। আজকে কেবল শুরু মনে হয় মেলা, তাই না? এখন তো শুরু, দেখা যাক সন্ধ্যার পর কেমন হয়। সন্ধ্যার পর অনুষ্ঠান চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরে সন্ধ্যার পরে অনেক মানুষ মেলা। আসবে। তা ভালো আছো না? ঠিক আছে আপু, চাষি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, তাই আজকে আমি এই ঠিক আছে, তাতে ভালো থাকবেন। তো দর্শক, এখানে আমাদের যে লোক সাংস্কৃতিক মেলায় ভেলপুরিয়ান ফুচকা হাউসের যে আন্টিকে দেখতে পাচ্ছি, যে আন্টি গত মেলায় আমরা দেখেছি যে টাকা হারিয়ে ফেলেছে এখানে বেচা বিক্রি করে, সে আন্টিকে আমরা পেয়েছি। আন্টি কেমন আছেন বলেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আন্টির দোকানে তো প্রচুর ভিড়, আপনার অনেক ক্রেতা দেখতে পাচ্ছি। ভাই ভালো আছেন? অনেক ভিড়, গত ঈদ মেলায় দেখতে পাচ্ছি আপনার অনেক ভিড়, বেচা কিনা করে টাকা হারাই ফেলেছেন, আমরা সেটাও জানি। বই মেলা করলাম। হ্যাঁ, বই মেলা দেখছে। কি অবস্থা বলেন, গতকালকে কি বেচা কিনা বেশি হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। অনেক ভালো। আজকে একটু কম নাকি? আজকে কেবল তো কেবল শুরু। আগামীকাল কি কেমন হবে আশা করছেন? করি ভিড় হবে। আগামীকাল কেমন হতে পারে আশা করছেন? আশা করি আজকে থেকে আগামীকালকে একটু বেশি হবে। বেশি হবে না? কালকে শেষ দিন যেহেতু। হ্যাঁ, তাহলে তো ভাই অনেক ভিড় দেখছি, তো অনেক ক্রেতা আপনার দোকানে। ঠিক আছে আন্টি, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা ভেলপুরি ফুচকা হাউস থেকে এখনই যাচ্ছি মিরিনালি আলমডাঙ্গা। আমরা মিরিনালি আলমডাঙ্গা এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, যেখানে বেগ আছে। এখানে একটা দিদি আসছে। দিদি কেমন আছেন? ভালো আছেন। আপনার বাসা কোথায়? দিদি দেখছে আজকে যে বৈশাখের দ্বিতীয় দিনও আজ বৈশাখ পালন করছেন। হ্যাঁ, আজকে বৈশাখ পালন করছেন। ওটা কি হয় আপনার মেয়ে? তোমার নাম কি আম্মু? আমার নাম সুপ্রিয়া বিশ্বাস, তাই কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। আর এটা কি ছেলে? তোমার নাম কি আপু? বিশ্বাস, তা কি বিশ্বাস? রদ্দুর বিশ্বাস, অন্ধর বিশ্বাস, রৌদ্র বিশ্বাস, সরি। কোন ক্লাসে পড়ো তুমি? কাজী, কেজি 1-এ? কোন স্কুলে? কাজী, কোন স্কুল? স্কুলের নাম কি? আপনজন মডেল স্কুল। আর তোমরা পয়লা বৈশাখ পালন করছো তো? ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা যে মিরিনালি যে স্টলটা দেখতে পাচ্ছি, এই স্টলে ভিড় দেখতে পাচ্ছি। চলেন যে এই স্টলে আপুর সাথে একটু কথা বলি। দেখেন এই স্টলে মেয়েদের মেহেদি এবং বিভিন্ন প্রকারের ব্যাগ এবং লিপস্টিক অনেক কিছু বিক্রি করা হচ্ছে। এক আপু ওখানে বসে আছে, আর এক আপু বিক্রিতে ব্যস্ত। দেখেন মেয়েদের অসাধারণ সুন্দর সুন্দর ব্যাগ। আপু কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপুর তো মিরিনালি, আপনার মিরিনালি নিয়ে আমার পেজ, অনলাইন পেজ। আপনি কি কি সেল দিয়ে থাকেন? আমি যে কসমেটিক সেল দিয়ে থাকি, Cosmetic sell দিয়ে থাকেন। মেয়েদের লেডিস আইটেম আছে, অনেক কিছু ব্যাগ আছে। দেখতে পাচ্ছি তো গতকালকে কেমন বেচাকেনা হয়েছিল, আর আজকে? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। খুব ভালো হয়েছে না? আজকে একটু কম নাকি? না আজকে হচ্ছে মোটামুটি, সন্ধ্যার পরে সন্ধ্যা নিশ্চয়ই পরে আরো হতে ভালো পারে। হবে। ঠিক আছে আপু, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখানে মেয়েদের কাছের চুড়ি আছে। দেখেন রেশমি চুড়ি, রেশমি চুড়ি, পাশে ব্লু ব্ল্যাক করা অনেক কিছু আছে, মেকআপ বক্স আছে। প্রিয় দর্শক, আমরা একটু পাশের ইতে যাই।
নাহিদা কসমেটিক অ্যান্ড লেডিস পয়েন্ট আলমডাঙ্গা। আমাদের সেই নাহিদা আপুকে পেয়েছি আমরা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপু দেখছে ফার্স্ট স্টল, আমি এর আগে স্টলদের দেখি না, অনেকগুলো মেলা দেখছি কিন্তু তাকে আমার স্টলে পাই নাই। দেখেন নাহিদা কসমেটিক্সের কত প্রকারের জিনিস, দেখেন তার দোকানে যত প্রকারের জিনিস, তার এখানে স্টলে তত প্রকারের জিনিস। দেখেন 3 পিস অনেক ক্যাটাগরির মাল দেখতে পাচ্ছেন আপনারা। আপু কেমন আছেন বলেন? ভালো আছেন না? একা একা এত মাল কিভাবে বিক্রি করছেন আপু? আমার সাথে যে আমার পার্টনার আছে, পার্টনার আছে? কই পার্টনার? কই পার্টনার? পেছনে আই যা। আসেন। ও অনেক ভালো। আপনার দোকানে থাকে না? কি নাম তোমার? শিরা। শিরা। আপনার দোকানে তো আমরা নিয়মিত দেখি আপডেট, আপনি সব কিছুই পেজে, ফেসবুকে, ইউটিউবে দিয়ে থাকেন, ফেসবুকে দিয়ে থাকেন এবং ঈদের ভিতরে দেখলাম মার্কেট করতেছেন একটা বাচ্চার। গতকালকে কেমন বেচাকেনা হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো বেচাকেনা। আজকে একটু কম কেন? আজকে একটু কম, মনে করেন যে কালকে একটা উৎসব দিন ছিল আর কি, আজকে সেইভাবে আর লোকজন। আগামীকাল কেমন হতে পারে? ইনশাআল্লাহ আশা করছি ভালো হবে। ভালো হবে না? যেহেতু মেলা শেষ। মেলা সেই দিন আমারও একটা টিমের একটা অনুষ্ঠান আছে আমার মিডিয়া ওয়ার্ল্ডে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। বেচাকেনা করেন, আপনি তো অনেক ভিড়। ঠিক আছে আপু, ধন্যবাদ। প্রিয় দর্শক, কি খবর? দেখেন কি আস্তে আস্তে সময় যত যাচ্ছে মেলার দর্শনার্থীর সংখ্যা ততই বাড়ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাশে অনেক বড় একটা স্টল দেখতে পাচ্ছি। স্টলে কোনো নাম নেই। ভাই আপনাদের বাসা কোথায়? আলমডাঙ্গাতে ভাইয়া। আলমডাঙ্গাতে। আপনাদের কোনো স্থায়ী দোকান আছে নাকি? স্থায়ী দোকান। এর অস্থায়ী দোকান, যেখানে মেলা হয় আপনারা সেখানে দোকান দেন, তাই না? অনেক বড় দোকান। কয়জন দোকানদারি করছেন মোট? 3 জন। এই স্টলটাতে কি পরিমাণ ভিড়! 3 জন বিক্রি করে যাচ্ছে। অনেক দর্শনার্থী এবং ক্রেতার সমাগম। আজকে সময় যত যাচ্ছে দর্শনার্থী তত বাড়তে থাকছে, ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি ততই বাড়ছে। হতে পারে সকাল থেকে থাকবেন, ইনশাল্লাহ ভালো হবে। আজকে সকাল থেকে আছেন। এই যে আমাদের সেই ভাবি মিসেস আতিক ডাক্তার, দেখেন সেই provision.com, প্রয়োজন সব কিছু এখানে পাবেন আশা করা যায়। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গতকালকে তো মনে হয় ভালোভাবে বিক্রি হয়েছে মনে হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে কম না? তারপরও খুব আনন্দ লাগছে। আনন্দ লাগছে, মেলা আছে, এটা আনন্দ, তাই না? শুধু বাচ্চাদের পোশাক, মেয়েদের পোশাক নাকি? মেয়েদের পোশাক। বাচ্চা মেয়েদের, বাচ্চা মেয়ে এবং বড় মেয়ে, ছেলেদের কিছু নেই না? না। পাশে একটা স্টল দেখতে পাচ্ছি, এএফ লেডিস ফ্যাশন অ্যান্ড কসমেটিক। আস্তে আস্তে সময় যত গড়িয়ে যাচ্ছে ভিড় তত বাড়তেছে। প্রতিটা স্টলে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি। এএফ লেডিস ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স ফ্যাশন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি ভালো। 2 জন বিক্রি করেছেন। দেখেন যত সময় যাচ্ছে মেয়েদের কসমেটিক, মেয়েদের বিভিন্ন প্রকারের জিনিস এখানে বিক্রি হচ্ছে এবং ক্রেতা এবং বিক্রেতার ভিড়, অনেক বিক্রেতার ভিড়। আপু কেমন বেচাকেনা হচ্ছে বলেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো হচ্ছে। এই মেলা হয়ে আপনার কেমন লাগছে? মেলা হয়তো আমাদের ভালোই লাগে। আর ভালোই আমাদের লাগে না? উদ্যোক্তাদের জন্য একটা সুবিধা আছে। দর্শক, আপনাদের যেটা বলতেছিলাম যে সময় যত যাচ্ছে মেলা তত জমজমাট হচ্ছে। এখানে আরেকটা স্টল দেখতে পাচ্ছি, ভালো স্টল দেখতে পাচ্ছি আমরা, তুষার মুক্ত স্কাউট গ্রুপ। এখানে মাটির তৈরি আসবাবপত্র, মাটির তৈরি প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এখানে মাটির মালসা এবং বিভিন্ন ক্যাটাগরির জিনিস। এই যে এখানে যিনি আছে, ভাই কি অবস্থা বলেন, বেচাকেনা কেমন হচ্ছে? জি বেচাকেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের এখানে সবকিছু মাটির তৈরি জিনিস পাওয়া মাটির যায়। তৈরি। এগুলো কোথা থেকে নিয়ে আনা হয় জানেন? এগুলো হচ্ছে আমরা কুষ্টিয়া থেকে নিয়ে আসি। কুষ্টিয়া থেকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে তুষার মুক্ত স্কাউট গ্রুপে আলমডাঙ্গা। এখানে যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থা প্রোগ্রামে আমাদের যে স্টল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আমাদের যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সম্ভবত আলমডাঙ্গা উপজেলার সভাপতি আছেন আলামিন হোসেন পরশ ভাই আছেন আমাদের। কেমন আছেন বলেন? জি ভালো আছি ভাই। বেচে কি রক্ত কেমন ব্যবস্থা বলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার আমি যে সভাপতির বক্তব্যটা একটু নেওয়ার চেষ্টা করি যে এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, আপনি যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এর আগে তো আমরা কোনোদিন মেলাতে দেখি নাই এমন কোনো উদ্যোগ। এবং কতজন এখন পর্যন্ত রক্ত দিয়েছে আপনাদের? মানে এর পূর্বে আমাদের ছিল যেগুলো সদস্যরা ছিল তাদের ভিতরে আমাদের গ্রুপ নির্ণয় করেছিলাম, সদস্যরা একে অপরের যখন প্রয়োজন ছিল তখন করেছিলাম। তো
তো ইতিমধ্যে আমরা মানে লক্ষ্য করলাম যে আলমডাঙ্গাতে তেমন কোনো ব্লাড ব্যাংক নাই। জি। তো সেজন্য আমরা রক্তটা মানে যার যখন প্রয়োজন হয় সে কিন্তু অনুভব করতে পারে যে রক্তের কি একটাই। অনেক সময় আছে আপনার টাকা আছে কিন্তু আপনি রক্ত পাচ্ছেন না। তো আমরা উদ্যোগ নিয়েছি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে যে আলমডাঙ্গা উপজেলার ভিতরে যার যখন যেখানে প্রয়োজন আমরা ফ্রি ব্লাডটা সেখানে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য বৈশাখ মেলায় আমরা এখানে স্টল নিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা সারা পেয়েছে। এখানে আমরা এই মেলায় 136 মাশাআল্লাহ এবং পূর্বে আরো আমাদের যে লিস্টগুলো আছে সেগুলো আমরা প্রিয় দর্শক দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি 136টা সিরিয়াল অসাধারণ সুন্দর একটা উদ্যোগ এটা বলে মানবিক উদ্যোগ যাকে বলে হয়। তো কেমন লাগছে? এমনকি এটা কি প্রত্যেকটা বছর এখানে যে কোনো অনুষ্ঠান হলে কি আপনারা স্টল করছেন? শুধু এখানে না, আমাদের একটা সাহিত্য যে পরিষদ আছে সেই মাধ্যমে আমরা যে 21শে বই মেলা আমরা উদ্যোগ নিয়েছি। এবার ওখান থেকে আমরা স্টল নেব এবং বৈশাখ মেলায় তো থাকবে, পাশাপাশি আমাদের যে অন্যান্য যে মানবিক কার্যক্রম সেগুলো তো চলমান আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি কেমন লাগছে আজকের যে এখানে যে আপনার স্টল নিয়ে যে রক্তদান কর্মসূচিটা করলেন, আপনার কেমন অনুভূতিটা বলেন? আলহামদুলিল্লাহ, এর আগে আমি এই কাজের সাথে কখনো জড়িত ছিলাম না, তো আমি এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে এই ধরনের একটা মহৎ উদ্যোগ আমার সংস্থা থেকে নিয়েছে, মানবাধিকার ও আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমি নিজেকে ধন্য বলে মনে করছি। ঠিক আছে ভাই, বলেন কেমন লাগছে আপনার? কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে না? এটা সুন্দর একটা বিশেষ করে আমি মিডিয়া ওয়ার্ল্ডের মাধ্যমে আমি তো দর্শকদের জানাতে চাই যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা একটা উদ্যোগ গ্রহণ করছে। সেটা হচ্ছে অনেক সময় যেসব ব্লাড ডোনার আছে তারা রক্ত দেওয়ার পরে কিন্তু যারা নিয়ে বা রক্তটা যাদের প্রদান করছে তারা কিন্তু তাদের সেরকম খোঁজ খবর রাখে না। তো আমরা আমাদের সংস্থার মাধ্যমে যারা রক্ত দিবে তাদের যাবতীয় মানে যে ব্যক্তিটা রক্ত দেবে তাদের যাবতীয় আপনার যেদিন থেকে রক্ত দেবে উনি বেঁচে থাকা পর্যন্ত আর কি, যদি আমাদের নখদর্পণে তাকে তার চিকিৎসা যে সহায়তা প্রদান করার দরকার সেটা আমরা মাশাআল্লাহ অসাধারণ উদ্যোগ। ঠিক আছে, একদম সুন্দর একটা উদ্যোগ ভাই, ভালো লাগলো কথাটা শুনে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। প্রিয় দর্শক, আমরা পাশের একটি স্টলে যাব, ন্যাচারাল ফুড সার্ভিস আলমডাঙ্গা। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আপনাদের একটা জিনিস জানানোর চেষ্টা করছি যে যতই সময় যাচ্ছে ততই ক্রেতা ভিড় জমছে, তেমনই আমরা অনেক ক্রেতা দেখতে পাচ্ছি এই মেলাতে, এই স্টলটাতে। আপু কেমন আছেন আপনি? বলেন বেচা কিনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে না? কি কি বিক্রি করছেন আপনি এখানে? কসমেটিক 3 পিস। আপনার কি কোনো স্টল আছে নাকি? আমার না, মানে আমার অন্য জায়গা থেকে আমাকে এখানে ট্রান্সফার করে দিয়েছে। আপনার পেজের নাম কি? আমার আইরা ফ্যাশন 05। আপনি কি প্রথম স্টল নিছেন না এর আগে নিছেন? না, এইবার প্রথম। আপনার বাসা কোথায়? থানাপাড়া। থানাপাড়াতে। কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ সারা পাচ্ছেন না? গতকালকে ভালো হয়েছে না? হ্যাঁ, আজকের তুলনায় গতকালকে ভালো। গতকাল যেহেতু পয়লা বৈশাখ ছিল, গতকাল তো ভালো হতেই হবে। আমি আরো জলদি চলে গিয়েছি, বুঝতাম না যে 9টা, আমাকে বলছে 8টা পর্যন্ত, আমি 8টার মধ্যে সব কিছু করে চলে গেছি। আরো যদি থাকতাম মনে হয় আরো সেল হতো। ঠিক আছে আপু, ধন্যবাদ। আপু ভুল করে ফেলছে, আজকে থাকবেন 9টা পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে পাশে একটা স্টল দেখতে পাচ্ছি আমরা, তাজবিদ মাঠ আলমডাঙ্গা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাজবিদ মাঠ মানে বই এবং আতর এবং মধু, এই 3টা নিয়ে আপনাদের স্টল। কি অবস্থা বলেন, বেচা কিনা কি খবর? আলহামদুলিল্লাহ ভালো না? প্রিয় দর্শক, এখানে দেখেন ভাই কি এই মধুগুলো কি ভাই অর্গানিক মধু? পাশে আতর দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ইসলামিক বই দেখতে পাচ্ছি। বেচা কিনা কি অবস্থা বলেন? যে আজকে একটু স্লো, কিন্তু গতকালকে ভালো ছিল। গতকালকে অনেক ভালো ছিল, তাই না? সবাই একই কথা বলছে, প্রতিটা স্টলে মানুষই বলছে যে গতকালকে ভালো ছিল। মাশাআল্লাহ, মানে কালকে মানে আরো ভালো হতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরেকটা স্টল দেখতে পাচ্ছি। এখানে দেখেন একটা জিনিস আপনাদের জানানোর চেষ্টা করি। আগে থেকে আমি বলতেছি, সময় যত যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং দর্শনার্থী এবং ক্রেতার ভিড় ততই বাড়তেছে। তেমনি আমরা একটা হার পাওয়ার প্রকল্প উইমেন ইজ কমার্স ব্যাচ, আমি বুঝতে পারছি না, ই কমার্স। চলেন তাদের সাথে কথা বলি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দোকানে এত ভিড়, অনেক বিক্রি মনে হচ্ছে আপনার? জি ভাই, আমাদের খাবারের মান ভালো, দাম কম, দামে কম, মানে ভালো। জি মাশাআল্লাহ। গতকাল কেমন হচ্ছে? আজকে হোমমেড সবকিছু নিজের হাতে বাড়িতে তৈরি।
গতকালকে আজকে কি বেচা কিনা কম না বেশি? কালকে বেশি হয়েছে, আজকে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। আস্তে আস্তে বাড়ছে, সন্ধ্যা যত লাগছে আস্তে আস্তে বিক্রি বাড়ছে। আপনার যেমন ক্রেতা আছে আপনার দোকানে বিক্রেতারও অভাব নেই, অনেক বিক্রেতা দেখতে পাচ্ছি আমরা। অনেক আইটেম না, কি কি আইটেম একটু নাম বলা যাবে আপু, বলেন তো? আমাদের বকুল পিঠা আছে, চিতই পিঠা আছে, হৃদয় পিঠা আছে, হৃদয় হরণ পিঠা। এই পিঠা খেলে কি মানুষের হৃদয় হরণ করে নেবে? শুধুমাত্র যে হাজবেন্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার মধ্যে সীমাবদ্ধ না, এটা মা বাবার ভালোবাসা হতে পারে, মায়ের ভালোবাসা। ঠিক আছে, ঠিক আছে, সব ধরনের চটপটি আছে, পাপড়ি চাট আছে, ফুচকা আছে, কেক আছে, বার্গার আছে, মাশাআল্লাহ। বাসায় তৈরি তেঁতুলের চাটনি, আমের চাটনি, তারপরে নুডলস, ডাবের পুডিং, মানে ইউনিক সব প্রোডাক্ট এখানে পাওয়া যায়। সবগুলা কি আপনার নিজের বাসায় নিজে হাতে তৈরি করেছি আমরা? সবাই 2 দিনের মধ্যে প্রোডাক্ট রেডি করে 3টার মধ্যে এসে তারপরে সব গরম গরম সার্ভ করছি। এই প্রোডাক্ট কি সব কি ফুরাই যাবে আজকে ইনশাআল্লাহ? কালকে আমরা আগে চলে গেছি, আমাদের সবই সেল হয়ে গেছিল, আমরা তখন শেষ করে চলে গেছি। আমাদেরকে অনেকে পরে দিতে পারি, কালকে দিতেই পারি না। আমার মনে হয় আগামীকালকে মনে হয় দিতে পারবেন না। আমার এটা যতটুকু বুঝতে পারছি শেষ দিনে মানুষের ভিড় হয় বেশি, আর সন্ধ্যা যত আসছে মানুষের ভিড় তত বাড়ছে। প্রিয় দর্শক, ঠিক আছে আপু, ধন্যবাদ অনেক আপনাকে। প্রিয় দর্শক, আমরা আরেকটা স্টলে যাওয়ার চেষ্টা করি। পাশে একটা দেখতে পাচ্ছি মাহেরা হোম ডেকোর আলমডাঙ্গা। এখানে প্রচুর ক্রেতার ভিড়, বিক্রেতা ক্রেতা, অনেক ক্রেতার ভিড়। ভাই কেমন আছেন? অনেক বিক্রি হচ্ছে মনে হচ্ছে, অনেক ভিড়, অনেক প্রকারের জিনিস বিক্রি করছেন। আপনার দোকান আছে নাকি ভাই? দোকান আছে আমার এয়ার কমপ্লেক্সে। মায়েরা হোম ডেকোর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ক্রেতা দেখতে পাচ্ছি। অনেক আইটেম পাবেন আপনারা, তাই পাবেন আপনারা। গতকালকে বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ সবার সাথে বেশি সেল করছে গতকালকে। আর আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আরো বাড়বে মনে হয়। ইনশাআল্লাহ বাড়বে।